পরিচর্যা আর যত্ন দুটো না করলেই সম্পর্ক এবং যে কোনো জিনিস নষ্ট হয়ে যায়। যে কোনো সম্পর্ক তুমি যদি পরিচর্যা করো, সেটাকে মূল্য দাও, সেটা কিন্তু একেবারে অন্যরকম হয়। আর যে কোনো জিনিসও তুমি যদি পরিচর্যা না করো, সেটা কিন্তু নষ্ট হয়ে যায়। আমার এই বাগানটা আমি অনেক দিন প্রতিদিনই প্রায় যাই ছাদে, যেহেতু আমাদের নিচের ফুলগুলো সব শুকনো হয়ে গেছে শীতকাল পড়ার কারণে। আর এই জবা গাছটা প্রতিদিন আমাকে একটা করে জবা দেয়, টগর গাছ রয়েছে, প্রচুর ফুল দেয় প্রচুর, কিন্তু আমি যত্ন নিতে পারি না। কারণ আমি যখনই যাই আমার সুবিধার্থে যাই, আমি আমার মতো করে ফুল তুলে নিয়ে চলে আসি, কিন্তু গাছটাতে কত হলুদ পাতা হয়ে গেছে, সেটা যে আমি ঝাড়াবো পরিষ্কার করবো সেইটুকু আমি সময় পাই না। আর এই দিকে সমস্ত টবের মাটি শক্ত হয়ে গেছে, নানান রকমের পতিলের গাছপালা সব জমা হয়ে তৈরি হয়ে গেছে। তাছাড়া বিভিন্ন রকমের যে শাকপালা লাগিয়েছি, কোনোটা মরে গেছে, কোনোটা বাড়তি হয়ে গেছে, জঙ্গলের মতো বেড়ে গেছে। এইগুলো পরিষ্কার না করলে কিন্তু জঙ্গলটা একেবারেই বাজে অসুন্দর লাগছে, যেটা আমি পরিচর্যা করতেই পারিনি। পরিচর্যাটা করা উচিত ছিল। পরিচর্যা না করলে কিন্তু তোমার অবহেলাতে জায়গাটা নষ্ট হচ্ছে। আর কখনোই মানুষকে অবহেলা করলে মানুষ তবু সহ্য করে নেবে, গাছপালা পশু পাখি অবহেলা করলে কিন্তু তারা সহ্য করতে পারে না, তারা ডাইরেক্ট মারা যায় অযত্নের ফলে। সেই কারণে আমাদের আরও বেশি যত্নশীল হতে হবে, কারণ আমাদেরকে আরও ভালো করে কাজে করতে হবে। যেহেতু আমি গাছপ্রেমিক, আমাকে সবসময় মনে রাখতে হবে গাছের যত্ন নেওয়াটা আমার খুবই দরকার। তাই গাছের যত্ন নেওয়ার জন্য আমি আজকে ছাদে উঠে গেছি। তো গুড ইভিনিং, আমি বিকেল থেকে বা সন্ধ্যে থেকে ভিডিওটা স্টার্ট করলাম, এবং এই বিকেলবেলা মেয়েকে বললাম যে চলো ছাদে যাব। তো দুজনে মিলে ছাদে গিয়েছি, এবং আমার মেয়ে আমার সাথেই, সেও গাছ পরিষ্কার করছে, মাটি পরিষ্কার করছে। আর এই মাটিটা একেবারে সুন্দর ঝরঝরা করে দেব, যেহেতু শক্ত হয়ে গেছে মাটিটা আমাকে তৈরি করতে হবে। কারণ এতে শীতের সবজি, শীতের ফুল, নানান রকমের গাছ লাগাবো, এর কারণে এটা রেডি করতে হবে মাটিটা। সে কারণে আমি মাটিটা কম্পোস্ট করার জন্য গোবর এবং অল্প একটু বালি, আর সাময়িক আমাদের মাটিতে দোআঁশ মাটি রয়েছে, বালির ভাগ রয়েই আছে মোটামুটি, তো এটা হয়ে যাবে, আর কিছুই দেব না। কারণ এই যে দেখো একেবারে কত অপরিষ্কার জায়গাটা, জবা গাছটা একেবারে ছোট্ট অবস্থায় নিয়ে আসছিলাম, এখন কত বড় হয়ে গেছে, আর কত ডালাপালা বেরিয়ে গেছে, আর ফুলও প্রচণ্ড সুন্দর। আমি প্রতিদিন দেখাই যে জবা ফুল হয়েছে, আর এটা পরিষ্কার করে দেওয়ার কারণে কত সুন্দর ক্লিন হয়ে গেছে। এইটা আমাদের বাগান করার জন্য রেডি করা রয়েছে। এখানে মাটি দিয়ে নানান রকমে আমি বাগান করতে পারি। আর নিচেও আমার কিছু বস্তাতে, দেখো এই জায়গাটা ক্লিন করতে হবে, আর এই জায়গাটা ক্লিন করলে আরও সুন্দর লাগবে। তো এদিকে সূর্য অস্ত চলে যাচ্ছে, তাই সন্ধ্যা হয়ে যাচ্ছে, সন্ধ্যা হয়ে গেছে, রাত্রি নেমে যাবে, এই জন্য বেশি আর কাজ করব না। তো নেক্সট ব্লগ দেখাবো আমি কি কি গাছ লাগালাম এবং কেমন করে লাগালাম, ছোট ছোট ক্লিপ দিয়েছি, সেগুলো নিশ্চয়ই দেখেছো। আর এই সময় একটু সময় রয়েছে, তো তাই হলুদ পাতাগুলো আমি একটু তুলে নেব, যাতে এসছি যখন পরিষ্কারটা করেই যাই। আর এদিকে আমার ওই যে 10টার ফুল যেটা হয় না, প্রচুর হয়েছে, আমার নানান রকমের কালার রয়েছে, তো সেটারও একটা একটা করে প্রতিদিন হয়। অরেঞ্জ আছে, সাদা আছে, পিঙ্ক আছে, রেড আছে, বিভিন্ন রকমের আছে। তো সব রকম গাছের আমি যত্ন নিয়েছি আজকে। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে। যদি ফেসবুক থেকে দেখে থাকো, আমাকে ফলো করে পাশে থাকবে। আমি গাছপ্রেমিক, গাছ ভালোবাসি, তাই গাছের যত্ন আমাকে নিতে হবে আরও বেশি করে। তোমরাও তোমাদের গাছপালার যত্ন নাও আরও সুন্দর। তোমরাও নিশ্চয়ই তোমাদের বাগানে অনেক সুন্দর সুন্দর করে ফুল ফুটিয়েছো। তো আজকের মতো বিদায়, আবার দেখা হবে কোনো ব্লগে।